হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিসেস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো মাটির নিচে শেকড় আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল। শেকড় আলুর রেসিপিটি এত মজার যে আপনারা একবার খেলে শেকড় আলুর প্রেমে পড়ে যাবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাইলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। এবার প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য লবণ। এই আলুকে আঞ্চলিক ভাষায় আমরা মোচা আলু নামে চিনি। মোচা আলু গাছের যে শিকড় হয় ওই শিকড়টা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করছি। এই তো আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে। আলু ভাজা হয়েছে, এবার তেল ঝরিয়ে একে একে উঠিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলে এবার মুরগির মাংস ভেজে নিব। ভাজা হয়েছে, এবার মুরগির মাংস উঠিয়ে নিচ্ছি। আলু মাংস ভেজে যে অবশিষ্ট তেলটুকু ছিল এতে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও জিরা বাটা। এবার মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এলাচ, লং, গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর লবণ একসাথে পানি দিয়ে গুলে পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়েছে, এবার আগে থেকে ভেজে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আলু মাংস মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব প্রায় 20 মিনিট। রান্না করার মাঝে 1-2 বার ঢাকনা উঠে আমি ঝোলটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। এই তো আজকের রেসিপি তৈরি হয়ে গেল, শেকড় আলু দিয়ে দারুণ মজার চিকেন কারি। এইভাবে রান্না করলে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।